অসুবিধা হয়েছিল আগে? বলেন তো কি অসুবিধা আপনার? প্রথম ক্যান্সার হয়েছিল স্যার। তারপরে? তারপরে ক্যান্সার পরে অপারেশন করেছিলাম কিমোলিসে। কিমো নেওয়ার পরে আপনার এই কিছুদিন পরে কণ্ঠ কথা বইয়া যায়। তারপরে আবার পাহাড় ব্যথা করতে করতে আবার ভাঙে না স্যার। হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, শক্ত সোজা হয়ে গেছে। আর আমার পিঠে রেখে দিয়েছিল অল্প পড়েছিল অপারেশনের সময়। এই সাইড দিয়ে স্যার ব্যথা করে। যখন খুব ব্যথা করে বা যখন কষ্ট হয় তখন কেমন লাগে যে আপনার এই রোগ ব্যাধি এসব নিয়ে কী ভাবেন, কী চিন্তা করেন, কিরম লাগে বলেন দেখি? এখন তো স্যার চিন্তা কষ্ট আসে স্যার। কী কষ্ট আসে? বিষ ব্যথা করে, জেল খায়। মনটার ভিতর কেমন লাগে তখন? একটু অস্থির অস্থির ভাব লাগে স্যার। আর কি ভাবেন? ভাববার কে স্যার, অসুখ লেছে লেপে চিন্তা করে। আর পয়সা করে ওসব খরচ করে ফেলেছে। আর কি মনে হয় যখন খুব কষ্ট হয়? কি ভাবনা আসে? মনের কথাটা বলেন। ভাবনা স্যার, ছেলে ফেলে ভাবনা করে বেশি। আর কিভাবে চলবে, কি করবে? কি করতে ইচ্ছা করে তখন? কি করতে ইচ্ছা করে তখন? আর কি করতে ইচ্ছা করে? সেমন আর কিছু করতে ইচ্ছা করে লাগে না স্যার। এখানে ঠোঁটের কাছে কি হয়েছে এখানে? কেমন কি বাড়ায় স্যার একটা। আর কি মনে আসে আপনার? ক্যান্সার ধরা পড়ছে কবে? 23 সালে। তারপরে কি কেমন চলছে? 11টা কেমো। আর ক্যান্সার ধরা পড়ছে কোন জায়গাটায় প্রথমে? না মানে শরীরে কি সমস্যা হলো? কি সমস্যা হয়েছিল যে ডাক্তারের কাছে গেলেন? সমস্যা গলায় খাবার বেঁধে দিত। বলেন কি হয়েছিল? গলায় স্যার খাবার বাঁধতে যেত। আবার অপারেশনের পরে বেশ কিছুদিন হলে স্যার আবার বাঁধে স্যার। এখন আবার বাঁধে? আবার বাঁধে। আচ্ছা, কি কাজ করতেন আপনি? স্যার আমি একটা ছোটোখাটো চাকরি করি স্যার। বাড়ি কোথায়? আর বেড়ামারা। ভেড়ামারা? জি স্যার। ভেড়ামারা কোন যায়? বেড়ামারা 16 দাগে স্যার। 16 দাগ। আচ্ছা আচ্ছা। জয়নাল চেয়ারম্যান ছিল আগে না? জয়নাল চেয়ারম্যান ছিল স্যার। তাহলে প্রথমে পাকস্থলীতে মানে খাবার বেঁধে দিত, তারপরে হলো অপারেশন করলেন, বললো পাকস্থলী ক্যান্সার, তারপরে কেমো দিলেন কতটা? 11টা কেমো দিলেন। কিন্তু এখন গলা বসে গেল, আর কি হলো? বসতে পারে না, আর হলো পা শক্ত হয়ে গেছে। পা উঠান উঠান, পা ভাঙতে পারেন না, ভাঁজ করেন, বসতে পারেন না, বাথরুম বসতে পারি না। আচ্ছা আচ্ছা। আর কি অসুবিধা হয়েছে কেমন দেওয়ার পরে? এই সাইডে ব্যথা করে স্যার। ব্যথা করে? ব্যথা করে। সেটা স্টমাক ক্যান্সারের একটা কেস। আমি ডাক্তার আনোয়ার বিশ্বাস। আমি সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগীয় ইনচার্জ। আমি দীর্ঘ 25 বছর যাবৎ কুষ্টিয়াতে রোগী দেখি, প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে সরকারি ছুটির দিনে। এখন যে কেসটা আমি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে একটা স্টমাক ক্যান্সারের কেস, যে রোগীর হিস্ট্রি ছিল আগে খাবার বেঁধে যেত, তারপরে অপারেশন করে ক্যান্সার, কেমোথেরাপি দেওয়া হলো, কিন্তু আস্তে আস্তে কেমোথেরাপি সাইড ইফেক্টের কারণে তার এখন পা শক্ত হয়ে গেছে, পা ভাঁজ করে বসতে পারে না, তারপরে পেটে ব্যথা, পিঠে ব্যথা, এই অবস্থায় আমার কাছে আসছে। তা আমি এখন কি ওষুধ দিব? প্রথমত আমি যেহেতু ক্যান্সার নিয়ে কাজ করি দীর্ঘ 20 বছর যাবৎ, এই রুগীটাকে আমরা প্রথমে পেলিয়েটিভ কেয়ার দিব, আপনাকে একটু উপশম দিব। বুঝতে পারছেন যে আমি যেন একটু উপশম দিতে পারি, আপনাকে কষ্টটা যেন কমাতে পারি, ঠিক কিনা বলেন? এখন ক্যান্সার ভালো করা জরুরি না কষ্ট কমানো জরুরি? কষ্টটা কমানো জরুরি, তাই না? আমরা সেইভাবে আপনার চিকিৎসা শুরু করবো ইনশাল্লাহ। আমি প্রথমে যেহেতু স্টমাক ক্যান্সার, আর কি করলে ভালো লাগে? অস্থির লাগে নাকি বলে? অস্থির লাগে দেখি আমি কার্বোভেজ, আর্সেনিক, রাস্টক্স, স্টাফিসেগ্রিয়া এই জাতীয় ওষুধ, কেমো সাইড ইফেক্ট, নাইট্রিক অ্যাসিড, নাকভূমিকা, এসব ওষুধের মধ্যে ইনশাল্লাহ আমি ওনার ওষুধ চয়েস করব। পরবর্তী ফলো আপ দেখবেন। আমার চেম্বার ঢাকা চেম্বার হলো গ্লোবাল হোমিওপ্যাথি ক্লিনিক, মিরপুর 2 ঢাকা, চিড়িয়াখানা রোডে।
আর প্রতি মাসে দ্বিতীয় শুক্রবার কুষ্টিয়া, চতুর্থ শুক্রবার আমার নিজ গ্রাম কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার শেরপুর গ্রামে। আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আর আমার মোবাইল নাম্বার 01711345387, এই নাম্বারে যোগাযোগ করে আসবেন। যদি কোনো ক্যান্সার বা দুরারোগ্য রোগী দেশে বা দেশের বাইরে থেকে ফেরত আসে, এই রোগীগুলো আমি ভালো করানোর চেষ্টা করি। তিনি নিরাময়কারী, তিনি নিরাময়কারী, তিনি নিরাময়কারী, আমি শুধু চেষ্টা করি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।